ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। তো আজকে তোমাদের আমাদের নতুন সিরিজ, যেটা শুধুমাত্র আরআরবি, এনটিপিসি ও গ্রুপ ডির জন্য তৈরি করা হয়েছে, সেই সিরিজে তোমাদেরকে স্বাগত জানাই। তো এই সিরিজটাতে আমরা কি করব না, প্রথমত আমরা, এটা হচ্ছে জিকে প্র্যাকটিস ক্লাস। তো আমরা আরআরবি যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলোকে আমরা প্র্যাকটিস ক্লাস অনুযায়ী তোমাদেরকে করাতে থাকবো, এবং তার সাথে এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাদেরকে দিতে থাকবো, যেটাতে তোমরা খুবই উপকৃত হবে। এবং এর পাশাপাশি আমাদের ম্যাথ প্র্যাকটিস ক্লাসও আসতে চলেছে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তবে বলে রাখি তোমাদেরকে যে আমাদের এই যে প্র্যাকটিস ক্লাসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ প্রিভিয়াস, মানে ইয়ার বেসড, যেগুলো 2021 সাল বা 2022 সালে আরআরবি এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল। তো চলো আমাদের প্রথম প্রশ্ন শুরু করা যাক। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন? তো দেখো, এক্ষেত্রে তোমরা সকলেই জানো, এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 2 জন। তো এই ডিটেলসটা একটু তোমরা পড়ে নিও, যে ভারতের সংবিধানের 331তম ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এই কাজ করেন। এবং এই যে আহ, 2 অ্যাংলো ইন্ডিয়ান যে সদস্য আমাদের লোকসভায় থাকেন, সেই মানে সেটি কততম সংবিধান সংশোধন দ্বারা রিমুভ করা হয়েছে, তো তোমরা মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট, 104তম। তো তো তোমরা সকলে বুঝতে পেরেছো আমাদের প্রথম প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, GSAT-31 হলো একটি, তো GSAT-31 হলো একটি টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। তো তোমরা ডিটেলসটা আমি সাইডে রেখে দিয়েছি, তোমাদের যদি মনে হয় তোমরা একটু পড়ে দেখতে পারো। পরবর্তী প্রশ্ন, আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী কলা কোনটি? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মেদ কলা, অথবা আমরা এটিকে বলি অ্যাডিপোস টিস্যু। তো আমরা এবার জেনে নিই অ্যানিমেল টিস্যুর ব্যাপারে কিছু তথ্য। তো সাধারণত আমরা অ্যানিমেল টিস্যুকে 4 ভাগে ভাগ করে থাকি। প্রথমত হচ্ছে এপিথেলিয়াল, এপিথেলিয়াল টিস্যু। দ্বিতীয় হচ্ছে মাস্কুলার টিস্যু। তৃতীয় হচ্ছে, চাইলে তোমরা এই ভিডিওটি ডিরেক্টসে দেখতে পারো, তৃতীয় হচ্ছে কানেকটিভ টিস্যু। আর চতুর্থ হচ্ছে নার্ভাস সিস্টেম। তো দেখো, এই এপিথেলিয়াল টিস্যুকে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তো এগুলো আমরা লিখে দিচ্ছি, তো আমি লিখে দিচ্ছি। প্রথমত হচ্ছে স্কোয়ামাস, দ্বিতীয় হচ্ছে কিউবয়েডাল, তৃতীয় হচ্ছে স্ট্র্যাটিফাইড, আর চতুর্থ হচ্ছে সিলিয়েটেড। এবার দেখো, মাস্কুলার টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রেটেড, তারপর হচ্ছে স্মুথ, এবং কার্ডিয়াক, যেটা হার্টের মাসেল থাকে।
কানেকটিভ টিস্যু, এটা বারবার আসে যে কোনগুলি কানেকটিভ টিস্যু। তো দেখো, কানেকটিভ টিস্যু হচ্ছে 4 ধরনের: অ্যারিওলার, দ্বিতীয় হচ্ছে অ্যাডিপোস, তৃতীয় হচ্ছে স্কেলিটাল, এবং লাস্ট হচ্ছে ফ্লুইড। তো তোমাদেরকে এরকম ভাবে আসবে যে কোনগুলি কানেকটিভ টিস্যু বা কোনগুলি কানেকটিভ টিস্যু নয়, কোনগুলি মাসকুলার টিস্যু। তো তোমরা এটা একটু উম, একটু দেখো, ফলো করো। পরবর্তী প্রশ্ন আমাদের, যে আইনটি বিধবাদের পূর্ণ বিবাহের অনুমতি দেয় সেটি কোন বছরে পাস হয়েছিল? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 1856 সালে। এবং কার প্রচেষ্টায় এই আইনটি পাস হয়েছিল? তোমরা সকলেই জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো? তো তোমরা সকলেই জানো, সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। তো এই ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? ইন্দিরা পয়েন্ট অবস্থিত গ্রেট নিকোবরে। এবং কত ডিগ্রি মিনিটে? যদি অক্ষাংশ বলা হয় 6°4'। আর যদি বলা হয় ভারতের স্থলভাগের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে কেপ কমোরিন। তো এটির অক্ষাংশ হচ্ছে 8°4'। এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। অর্থাৎ কেপ কমোরিন হচ্ছে মেনল্যান্ডের দক্ষিণতম বিন্দু। যদি ইন্ডিয়ার এরিয়া বলা হয়, তো দেখো এরিয়া হবে 3287,263 স্কোয়ার কিলোমিটার। সরি। এবং 121 কোটি জনসংখ্যা, যেটি ওয়ার্ল্ডের 17.7% জনসংখ্যাকে কভার করে। এবং এই ল্যান্ড বর্ডার হচ্ছে 15,200 কিমি। ওয়াটার বডি হচ্ছে অর্থাৎ ওয়াটার বাউন্ডারি হচ্ছে 6,100 কিমি। এবং যদি ধরা হয় আইল্যান্ডগুলোকে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 7,516.6 কিমি। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কোন সালে চালানো হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, তোমরা সকলেই জানো, অপশন সি, 1853 সালে। কোথা থেকে কোথায় যায়? না, মুম্বাই থেকে থানে। 34 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, টেলিকম ক্ষেত্রে আইএসপির পূর্ণরূপ কি? ইন্টারনেট স্পিড প্রোটোকল, না ইন্টারনেট স্পিড প্রোভাইডার, না ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, না ইন্টারনেট সার্ভিস প্রোটোকল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। নেক্সট, নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম কি? তো সেটির অপর নাম হচ্ছে জাড্য সূত্র, বা যাকে আমরা বলি ল অফ ইনার্সিয়া। অর্থাৎ এই সূত্রটা কি?
না বাইরে থেকে কোনো প্রযুক্ত বল না প্রয়োগ করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এবং এই ল অফ মোমেন্টাম বা গতির সূত্র নিউটনের সেকেন্ড গতির সূত্রের উপর বেস্ড করে হয়। নেক্সট, পিমরের হলে কোন অ্যাসিড থাকে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, এবং এর সংকেতটি কি হবে? HCOOH। তো টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? না টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে। এবং অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? না অ্যাসিটিক অ্যাসিড। এটির সংকেত কি? CH3COOH। এবং তোমরা সকলেই জানো যে আমাদের ল্যাকটিক অ্যাসিড মাংসপেশিতে জমা হয়। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়? তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুরাট। নেক্সট, ব্লুটুথ উদ্ভাবক হলেন, অর্থাৎ আমাদের ফোনে যে অপশন থাকে ব্লুটুথ, সেই ব্লুটুথের উদ্ভাবক হলেন জাফ হাডসন, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, নিচের কোন গ্যাসটি নোবেল গ্যাস? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আর্গন। তো দেখো গ্রুপ 18 যে গ্যাসগুলি আছে সেগুলো সবকটি নোবেল গ্যাস নামে পরিচিত। যেমন কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই গ্যাসগুলি। নেক্সট, আর হ্যাঁ, গ্রুপ 17কে কি বলা হয়? হ্যালোজেন মৌল বলা হয়। এবং গ্রুপ 1কে কি বলা হয়? অ্যালকালি মেটালস বলা হয় বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। পরবর্তী প্রশ্ন, 1875 সালে কে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হয়? তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, স্যার সৈয়দ আহমেদ খান। এবং হ্যাঁ, তোমরা মনে রাখবে এই যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, এই নামকরণ কখন হয়েছিল? না এটি হয়েছিল 1920 সালে। নেক্সট, ভারতে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? তো তোমরা সকলেই জানো অপশন সি, ভার্গিস কুরিয়েনকে। এবং MS স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। সবুজ বিপ্লব। নেক্সট দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? তো তোমরা সকলেই জানো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এপ্রিল মাসে 1935 সালে। তো এটি 1934 মানে 1934 ভারতীয় রিজার্ভ ব্যাংক আইনটি অনুসারে এটি 1935 সালে 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। নেক্সট, ফতেপুর সিক্রি বুলন্দ দরজা আকবর কি বিজয় উদযাপনের জন্য নির্মাণ করেছিলেন? তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুজরাট। তো এই গুজরাটের বিরুদ্ধে তার বিজয়ীকে স্মরণ করার জন্য তিনি এই নির্মাণ শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রজেক্ট টাইগার কবে চালু হয়? তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1973 খ্রিস্টাব্দে। নেক্সট, ইন্ডিয়া আফটার গান্ধী একখানমূলক ইতিহাস কে লিখেছিলেন? তো দেখো
এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রামচন্দ্র গুহ। নেক্সট, বর্তমানে সংবিধানের অষ্টম তফসিলে কটি ভাষার তালিকা রয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 22টি। তো কি কি ভাষা? অসমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, তোমরা পড়ে নিতে পারো, এগুলি আছে। নেক্সট, সম্বল লেক কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রাজস্থানে, অপশন বি। আমাদের সব থেকে বড় যদি নোনা জলের লেক বলা হয়, সেটি অবস্থিত কোথায়? উড়িষ্যায়। কি নাম সে লেকটি? না, চিলিকা। তো আজকের মতো এখানেই, আমাদের দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে। তোমরা কমেন্টে জানিও যে আরো কি কি করলে তোমাদের আরো বেটার হবে তোমাদের ক্ষেত্রে, মানে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো তোমাদের কাছে। তো তোমাদের রিকোয়ারমেন্ট গুলো একটু কমেন্টে জানিও। তো থ্যাংক ইউ।